মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোচবিহারের জনসভা থেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলায় কালো টাকার হুন্ডি নিয়ে বসে আছেন বিজেপি নেতারা, আর তৃণমূল কংগ্রেসের অফিসে রেড করা হচ্ছে, তৃণমূলের প্রার্থীকে হেনস্থা করা হচ্ছে, এমনকি তার নিরাপত্তা রক্ষী তাকেও রেড করতে আসছে, এমনটাই অভিযোগ করেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। আগে জবাব দিন, আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন, কাউকে কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। ভোটার লিস্ট থেকে কুচবিহারেও প্রায় 2 লক্ষ 2.5 লক্ষের মতো নাম বাদ দিয়েছে, বিজেপি বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে? জানে সামনাসামনি লড়াই করতে হলো পারবে না, মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। তাও বলে দেখুন, লড়াই করছি একা, আমি একা নই। আমি যদি একা হই, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট, এটা মাথায় রাখবেন। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। সামনে থেকে বিজেপির লড়াই করার সাহস নেই, জনসমর্থন তাদের সঙ্গে নেই, এমনটা তারা জানেন, আর সেই কারণে বাংলায় তারা টাকার হুন্ডি নিয়ে বসে রয়েছেন, কালো টাকার হুন্ডি নিয়ে বসে রয়েছেন বিজেপি নেতারা। তৃণমূলের প্রার্থী থেকে শুরু করে নেতা মন্ত্রী সকলকে হেনস্থা করা হচ্ছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, এয়ারপোর্টের কাছে তার গাড়িতেও একেবারে চেকিং করতে আসা হয়েছিল, সেই অভিযোগও ফের আজকে একবার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে রেড করা হচ্ছে, ইডি থেকে শুরু করে সিবিআই, ইনকাম ট্যাক্স, একের পর এক এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। বিজেপি সাংসদ রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, কি বলবেন? আজ সকাল থেকে টানা 9 ঘন্টা ধরে ইনকাম ট্যাক্সের রেড চলছে একাধিক জায়গায়, কলকাতার 10টা জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা কালো টাকা নিয়ে বসে আছেন, আর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে রেড করছেন, তৃণমূলের প্রার্থীদের হেনস্থা করছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী তাদেরকে নিয়েও একেবারে হেনস্থা হয়েছিল। সেই এয়ারপোর্টের ঘটনার প্রসঙ্গ তিনি আবারও বললেন, জনসমর্থন নেই আপনাদের সঙ্গে। দেখুন, অসাধু ব্যক্তি বা চোর ডাকাত প্রার্থী হওয়ার যোগ্য কি? গণতন্ত্রে চোর ডাকাতের লড়ার অধিকারী থাকা উচিত নয়। অতএব যদি প্রার্থী কোনো চোর হয়, স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে অভিযান চলবে, আর সে অভিযান প্রার্থী কি প্রার্থী নয় তা বিচার করে চলে না। সারা পৃথিবীতে কোথাও এমন নিয়ম নেই যে চোরকে এই সময় ধরতে হবে, এই সময় ধরা যাবে না। অতএব যারা পুরো প্রাতিষ্ঠানিকভাবে চুরি করে বাংলার মানুষের অর্থকে সর্বশান্ত করেছে, বাংলার মানুষকে পথে বসিয়েছে, উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান কোনো সরকার করেনি। তাদের বিরুদ্ধে অভিযান সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, হাইকোর্টের নির্দেশে হচ্ছে। অতএব যেটাই আজকে হচ্ছে সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। মমতা ব্যানার্জির যদি কোনো বক্তব্য থাকে, কথায় কথায় তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে, তাহলে এবেলা দৌড়চ্ছে না কেন? সেখানে গিয়ে বলুক হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন এরকম আদেশ দিল, সেই কথা বলুক। তার কারণ হচ্ছে একটাই, নিয়ম একটাই, চোর ধরো, জেল ভরো। ধন্যবাদ। ইডির পর এবার আয়কর দপ্তরের স্ক্যানারে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। ভোর থেকে তল্লাশি শুরু হয়েছে আর্থিক প্রতারণা মামলার তদন্তে। আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। দেবাশিস কুমারের বাড়ি, কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় সহ আরো বিভিন্ন জায়গায় কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, ভোর 5টা থেকে, অর্থাৎ সময় এখন 2টো পেরিয়ে গিয়েছে, প্রায় 9 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। এখনো পর্যন্ত কি নথি, কি সূত্র পেয়েছেন তারা? 9 ঘন্টা ধরে তল্লাশি চলছে, এবং যে তল্লাশি একেবারে দেবাশিস কুমার অর্থাৎ রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিধায়কের
বাড়ি, এছাড়া নির্বাচনী কার্যালয়, যে নির্বাচনী কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই নির্বাচনী কার্যালয় সহ বেশ কয়েকটা জায়গায় দেবাশিস কুমারের শ্বশুরবাড়ি, অন্যদিকে তার ওয়ার্ড অফিসেও ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর দপ্তরের আধিকারিকরা তারা সেখানে গিয়ে পৌঁছান। গভীর রাত্রে আমরা যেমনটা জানতে পারছি, এই যে চত্বর রয়েছে মনোহরপুকুর রোড, সেই জায়গায় কিন্তু ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা প্রথমে এসে পৌঁছায়। তারপরে ভোর হওয়ার পর তারা 5টা নাগাদ দেবাশিস কুমারের যে ফ্ল্যাট, যে বাড়ি, সেই বাড়িতে, তার শ্বশুর বাড়িতে সেখানে গিয়ে পৌঁছায় এবং 7:30টার সময় অপেক্ষা করার পর নির্বাচনী যে কার্যালয় ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, দর্শকরা দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছেন এবং কার্যালয়ের ভেতরে এটা হচ্ছে দেবাশিস কুমারের। এবারে তিনি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং সেই রাসবিহারী বিধানসভা কেন্দ্রে এটা হচ্ছে কেন্দ্রীয় কার্যালয় করা হয়েছে। সেই কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে আয়কর দপ্তরের তল্লাশি চলছে। তল্লাশিটা কী কারণে? তল্লাশিটা হচ্ছে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি এবং সেই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সংক্রান্ত বিষয় তথ্য অনুসন্ধান করার জন্যই কিন্তু আয়কর দপ্তরে এই তল্লাশি। ল্যান্ড গ্র্যাবিংয়ের একটা মামলা হয় এবং যে মামলায় একজন ব্যবসায়ীর নাম উঠে আসে, সেই ব্যবসায়ীকে যে মামলাটি হয় সেটা হচ্ছে যে অবৈধ বেশ কিছু জমিকে একবারে বৈধ জমিতে পরিণত করার জন্য কলকাতা পুরসভার কাছ থেকে নথিপত্র নেওয়া হয়েছিল এবং সেই নথি সংগ্রহে সাহায্য করেছিলেন কি দেবাশিস কুমার। সেই বিষয়ে জানার জন্য দেবাশিস কুমার যেহেতু একদিকে বিধায়ক, পাশাপাশি কলকাতা পুরসভার MIC মেয়র অ্যান্ড কাউন্সিল, সেই জন্য তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় দুবার এবং সেই জিজ্ঞাসাবাদ করার পর যে সম্পত্তি বা আয় ব্যয়ের যে হিসেব ইডি সংগ্রহ করেছিল, সেক্ষেত্রে ইডি কিন্তু মনে করে যে এই গোটা বিষয়টা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে তারা জানায় এবং আয়কর দপ্তরকে সেটা জানাবার পর আয়কর দপ্তর সূত্রে যেটা খবর, তারা মনে করছে যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সেই বিষয়ে তারা পাচ্ছেন এবং সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্যই এদিন কিন্তু দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা, তল্লাশি করার কাজ তারা শুরু করেছে। বাড়ি দেখেছো, পাশাপাশি যে নির্বাচনী কার্যালয়, যে কার্যালয়ের ছবিটা আমার সহকর্মীকে দেখাতে বলবো, এখানে দেবাশিস কুমারের ছবি লাগানো রয়েছে এবং লেখা রয়েছে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়। সকাল থেকে শহর জুড়ে মূলত দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় আয়কর হানা। ভবানীপুরে আশুতোষ মুখার্জি রোডের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের 7 A ফ্ল্যাট, এই 7 A ফ্ল্যাটে আজকে সকালবেলা একদম ভোরে 5টা সাড়ে 5টা নাগাদ আয়কর বিভাগের আধিকারিকরা আসেন, সঙ্গে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। আধা সামরিক বাহিনী বাইরে ভবনের সামনে এবং বিল্ডিংয়ের ভেতরেও মোতায়েন করা হয়েছে। যে ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে সেখানেও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন। আজকে সকাল থেকে একযোগে আমরা দেখতে পেয়েছি দেবাশিস কুমার, তৃণমূল কংগ্রেসের নেতা এবং তৃণমূল কংগ্রেসের রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তার বাড়িতে, তার নির্বাচনী কার্যালয়ে, তার পার্টি অফিসে একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে আয়কর বিভাগ। তার পাশাপাশি তার ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এছাড়াও কুমার সাহা, তৃণমূল কংগ্রেসের আরেক নেতা দক্ষিণ কলকাতার, তার ডেরাতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেই ঘটনার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েক জায়গায় যারা মূলত দেবাশিস কুমারের ঘনিষ্ঠ বলে পরিচিত, তাদের বিভিন্ন ঠিকানাতে কিন্তু তল্লাশি শুরু হয়েছে। এখন এই ভবানীপুরের গ্যালাক্সি আবাসনের যে 8 তলার ফ্ল্যাটে যেখানে তল্লাশি চলছে, সেটাও তারই অংশ কিনা সেটা অবশ্যই পরে স্পষ্ট হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে একাধিক আয়কর বিভাগের অফিসার তারা এসে পৌঁছেছেন এবং সেই তল্লাশি অভিযান শুরু হয়েছে ভবানীপুরের এই ঠিকানায়। শ্যামল জানার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।